এটা খুলো তো, তুমি বসো, বসে খুলো। খুলো। বান্দরবানের নাইখাংছড়িতে 11,38,000 টাকা জালনোট উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত 2 মিয়ানমার নাগরিক সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার কক্সবাজার উখিয়া 1 নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার মোহাম্মদ রশিদের ছেলে হাবিবুল্লাহ, নুরুল ইসলামের ছেলে আলী জোহার ও উখিয়া কুতুপালং 9 নম্বর ওয়ার্ড এলাকার মৃত ইমাম উদ্দিনের ছেলে আবুল হাশেম। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইখংছড়ি 4 নম্বর দোছরি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড ওয়াচ্ছাখালী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নুরুল ইসলামের দোকানের সামনে থাকা পুরাতন সিএনজি তল্লাশি করে কালো রঙের পলিথিনের বাজারের ব্যাগে মোড়ানো 1000 টাকা সমমূল্য মানের কথিত 12টি জাল নোটের বান্ডেল উদ্ধার করা হয়। কত নম্বর সেক্টরিতে? ক্যাম্প ওয়ানে। এই টাকা কে দিছে তোমার কাছে? একই সঙ্গে 2 জন রোহিঙ্গা নাগরিক সহ 3 জনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আব্দুর রহমান বলেন, জাল টাকার মূল উৎস নিরূপণে তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে অন্যান্য জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে। যারা আছে সকলকে সচেতন করতে চাই যে বান্দরবনে এইরকম একটা চালান ধরা পড়ছে, মানে বান্দরবনে কিছু না কিছু কোথাও না কোথাও লেনদেন হচ্ছে। আপনারা আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা সবাই মিলে এই অপরাধটা রুখতে হবে। আচ্ছা, এটা কার বাসায় নিয়ে যেতে বলছে? আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।